হাই এভরিওয়ান, আমি রাই। ইস্ট সিকিমের নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আমাদের জার্নি শুরু করছি ইস্ট সিকিমের একটি শান্ত গ্রাম লিংথাম থেকে। আমাদের আজকের সফরটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আমরা লিংথামের হোটেলের আরাম ছেড়ে এবার আমরা বেরিয়ে পড়েছি জিগজ্যাগ রোডের দিকে, যেটা এতদিন আমি ইউটিউবে দেখেছি, আজকে নিজের স্বচক্ষে দেখতে যাচ্ছি। আর তারপরের গন্তব্যটা হচ্ছে আমাদের নাথুলা পাস। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের আজকের দিন শেষের শেষ আস্তানাটা কি জানো? মেঘেদের দেশ জুলুকে। তো আজকে দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল ভীষণ একটা চ্যালেঞ্জিং। কিন্তু কেন চ্যালেঞ্জিং কথাটা বললাম, পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর আমি ভিডিওর শেষে আমি পুরো ঘটনাটা বলছি, কি হয়েছিল, কেনই বা বললাম চ্যালেঞ্জিং। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 9টা। ঝট করে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। তো ব্রেকফাস্টে আজকে এরকম লঙ্কার গুঁড়ো মেশানো ম্যাগি দিয়েছে, যেটা খেতে আমার একদমই ভালো লাগেনি। খেয়ে আমার শরীরটা খারাপ করেছিল, যেটা পরে গিয়ে আমি ভিডিও শেষে তোমাদেরকে জানাচ্ছি। তো এখন আমাদের লাগেজ গাড়িতে তোলা হচ্ছে, আর আমরা এই হোটেলটায় ছিলাম। এই হোটেলের এবারে জয় জগন্নাথ বলে আজকের জার্নিটা শুরু করা যাক। পাহাড়ি রাস্তা মানেই তো বাঁক, আর লিংথাম ছাড়ানোর সাথে সাথেই বাইরের বাতাসটা কিন্তু একটু একটু করে আরও ঠান্ডা হতে শুরু করেছে। জানলার বাইরে তাকালেই আমরা দেখতে পাচ্ছি পাইন আর ওখের মেলা। আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, যেটা হচ্ছে জিগজ্যাগ রোড। জিগজ্যাগ রোড যাওয়ার আগে রাস্তার এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনটা যেন সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু রাস্তা ভাঙাচোরা এখনও, মানে ল্যান্ডস্লাইডিং জোন যেটাকে আমরা বলি, কারণ ল্যান্ডস্লাইড হয়ে গিয়েছে, কাজ এখনও চলছে। তো সেই রকমই একটি রাস্তা দিয়ে আমরা চলেছি, আর আমাদের গল্প গুজব আড্ডাটাও আমরা করছি।
অবশেষে আমরা পৌঁছালাম জিগজ্যাগ রোড। সিল্ক রুটের সেই বিখ্যাত ৩২টা বাঁক, যেটাকে বলা হয় কিন্তু জিগজ্যাগ রোড। থাম্বি ভিউ পয়েন্ট থেকে যদি এই জিগজ্যাগ রোডকে আমরা দেখি, তখন যেন মনে হয় পাহাড়ের গায়ে কেউ একটা বিশাল ফিতে ফেলে দিয়ে রেখেছে। জিগজ্যাগ রোড দেখা শেষ করে আমাদের না ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তা আমাদের সাথে যে ড্রাই ফুড যেগুলো ছিল, লাইক চিপস, বিস্কিট, চানাচুর, এগুলোই আমরা খাচ্ছিলাম। খেতে খেতে আমরা এগোচ্ছি কিন্তু থাম্বি ভিউ পয়েন্টের দিকে। তবে আমরা সবাই বলাবলি করছিলাম যে আমরা কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না। কেন শুনেছি নাকি থাম্বি ভিউ পয়েন্ট থেকে নাকি খুব সুন্দর, যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে তোমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পারো। তবে যত রাস্তা এগোচ্ছে তত দেখছি মেঘও আমাদের সাথে দৌড়চ্ছে। তা সবাই আমরা সেই আশায় ছিলাম যে যেন একটু কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারি। তো আমরাও এগোচ্ছি, আমাদের সাথে সাথে মেঘ বাবাজিও এগোচ্ছে। তো আলটিমেটলি দেখো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম কি না। যদি দেখতে পাই সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশেষে এই রাস্তা ক্রস করার পরে আমরা ছোট্ট করে কাঞ্চনজঙ্ঘার একটুখানি আলাপ পেয়েছি। তো মনে এবার খুব আশা নিয়ে আমরা আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ওনাকে বলছি যেন একটু ওপরে গিয়ে দেখতে পাই সেই রকম। কেন তাড়াহুড়ো করছিলাম জানো? পাহাড়ি রাস্তায় শুনেছি বেশি তাড়াহুড়ো করতে নেই, বাট উনি নিজেই বললেন যে না, আপনারা উপরে যত যাবেন কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পাবেন। তো ওনাকে ভরসা করে আমরা এগিয়ে চলেছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। দেখো, আমরাও যেরকম এগোচ্ছি মেঘরাও কিন্তু আমাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। তা অবশেষে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। সে এক অপূর্ব দৃশ্য, যা জীবনে কোনো জীবনে ভোলার নয়। নিজের চোখের সামনে যেন মনে হচ্ছে মেঘের চাদর কেউ বিছিয়ে রেখেছে, আর সামনের থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। তোমাদের সাথে এটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর সব থেকে আরও একটা মজার বিষয়, আমরা যখন থাম্বি ভিউ পয়েন্টে পৌঁছে যাই, আমরা এই আমাদের 4 জন বন্ধুরা মিলে আমরা একটা রিল নেওয়ার চেষ্টা করেছি, বাট যেটা আলটিমেটলি আর হয়ে ওঠেনি। তাড়া ছিল আমাদের, টাইম তো খুব কম। যাই হোক, কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর দৃশ্য আমরা দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে, তো সেটা হলো নাথুলা পাস। তো নাথুলা পাসে যাওয়ার সময় আমরা এরকম এত সুন্দর সিনারিগুলো দেখতে দেখতে আমরা
আমাদের নাথুলা পাস পৌঁছতে মিনিমাম লেগেছিল 1 ঘন্টার মতন। তা আমরা 11টা, 11:30টার সময় ওখান থেকে বেরিয়েছি, 12:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছি নাথুলা পাসে। নাথুলা পাসে গিয়ে যে ঘটনাটা ঘটেছিল যেটা, সেটা আমি তোমাদের সাথে, চলো এবার আমি তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করি কি হয়েছিল আমার সাথে। তা আমরা যখন থাম্পি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা টুয়ার্ডস নাথুলার দিকে যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো জানো নাথুলার উচ্চতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে আছে, এবং সেখানে যতটা উচ্চতা বাড়তে থাকে তখন কিন্তু বাতাসের অক্সিজেন লেভেল কমতে থাকে। তো সেই কমে যাওয়াতে শুধু আমি না, আমার সাথে আমার যে আরও বন্ধুরা ছিল তার মধ্যে 2জন খুব অসুস্থ হয়ে যায়। সেই সময় অসুস্থ হয়ে তাদের মাথা ঘোরা, বমি, এরকম নানান কিছু চলতে থাকে। সেই দেখে আমারও কিন্তু মাথাটা ঘুরতে থাকে। মাথা ঘোরার সাথে সাথে কিন্তু শরীরটা যেন ছেড়ে দিচ্ছে এরকম মনে হয়। এবং কি হয়েছে জানো তো, পাহাড়ি পথে যে হাই অল্টিটিউড যে সিকনেসটা যে কতটা ভয়ঙ্কর হয় সেটা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। কিন্তু আমরা কর্পূরও আমাদের সাথে ছিল, আর তারপর একটি অক্সিজেন ক্যানও নেওয়া হয়, যার জন্য সেখানে গিয়ে একটু ওপরে উঠে একটু দেখতে পেয়েছি। নাথুলা পাসে পুরোটা কমপ্লিট করে আসতে পেরেছি। কিন্তু নামার সময় হয়েছে আরও এক সমস্যা। যখন নামছি আমার তখন প্রচণ্ড পরিমাণে বমি শুরু হয়। জিগজ্যাগ রোড দিয়ে যখন আমরা আবার ফিরে আসছি তখন হয় আরও সমস্যা। বমি হচ্ছে, মাথা ঘুরছে, যেন শরীরটা খুব অস্বস্তি লাগছে, যার কারণে তখন আর আমি কোনো ভিডিও নিতে পারিনি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নাথুলা পাসে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি এখন একদম টপে। বাট এসে একটু ডাউন ফিল হচ্ছে, বাট এখন ঠিকঠাকই লাগছে অক্সিজেন নেওয়ার পরে। জানোই তো এখানকার টেম্পারেচারটা কীরকম, তো মেনলি অনেকেরই প্রবলেম হচ্ছে। তো চলো নিচে যাওয়াচ্ছি, তখন একটু যদি ভিডিও করতে পারি, যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া তো সেজন্য বেশি ভিডিও করতে পারছি না, যতটা পারছি শেয়ার করছি। দেখো 1 hour later. এখন মনে হয় বিকেলে 3:30 মতন বাজে। আমরা চলেছি মেঘের দেশ জুলুকের দিকে, যেটা আমাদের আজকের আস্তানা আছে। এই আস্তানায় আসতে গিয়ে যা শরীর খারাপ করেছিল, তখন মনে হচ্ছিল কতক্ষণে হোটেল রুমে পৌঁছবো, আর ভালো লাগছে না। চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আসছিলাম, আর সব সময় কর্পূর গন্ধ শুকতে শুকতে আসছিলাম, কারণ শরীরটা মাঝখানে যে খুব খারাপ হয়ে গিয়েছিল অল্টিটিউড সিকনেসের জন্য। আর আমার যে এত বমি হয়, আমার এখানে না এলে আমি জানতামই না। হয়তো আমার মতন অনেকেরই এই প্রবলেমটা হয়েছে। তো কার কার হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর যারা এই ইস্ট সিকিমে আসতে চাইছো, এই নাথুলা, জুলুক, এই সমস্ত জায়গা ঘুরতে চাইছো, তাদেরকে বলবো তোমরা কিন্তু সাথে করে কর্পূর আর অক্সিজেন ক্যান কিন্তু অবশ্যই করে ক্যারি করবে। আর নিজেদেরকে সব সময় হাইড্রেটেড রাখবে, যতটা পরিমাণ জল খাওয়া যায় ততটা পরিমাণ খাবে, যাতে এই কষ্টটা তোমরা যাতে না ফেস করো। আর সব সময় পাহাড়ের যেমন সুন্দর মেজাজ, তেমন তো মেজাজটা বড় কঠিন, বলো। যাই হোক, আমাদের শরীর যেহেতু ভালো লাগছিল না, আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, আমরা নিচে নেমে এসেছি। আর আমাদের আরও যারা বন্ধুরা ছিল তারা কিন্তু বাবা মন্দির ওগুলো দেখে এসেছে। সত্যি কথা বলতে আর তখন ইচ্ছাই করছিল না যে গিয়ে ঘুরে দেখে আসি, তো নিচে নেমে আসতে হচ্ছে।
অসুস্থ থাকা সত্ত্বেও এই জার্নিটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। সিকিমের এই সৌন্দর্য আসলে তো ভাষায় প্রকাশ করা যায় না। তো আমরা জুলুকে চলে এসেছি অলমোস্ট। এবার আমরা কোন হোটেলে আছি সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। আর বেশি তোমাদের ওয়েট করাবো না, পরপর করে ভিডিওগুলো দিতে থাকবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।